যখন আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র স্যার এই বিলগুলো যখন হাউসের প্রস্তাব করেন, ওই দিনই আমি কিছু আলোচনা রেখেছিলাম। আজকেও আবার আলোচনা সুযোগ পেয়ে আপনাকে ধন্যবাদ। বিষয়টা আমি প্রথম যে বিলগুলা আমরা আলোচনা করেছি, এডিসি পুলিশ সার্ভিস রুল, ওইটা ডিসকাশন হয়ে গেছে। গতকাল অবধি আমাদের 10 দিন, যখন 1997 সালে যখন একটা পাস হয়, তখনই বলা ছিল যে আপনারা কাউন্সিলের ভেতরে 10 দিন আলোচনা করলে এই রুলসটা অ্যাডপ্ট হয়ে যাবে, রুলসে পরিণত হবে। তো গতকালকে আমাদের 10 দিন কমপ্লিট, আজকে আমরা সর্বসম্মতিক্রমে এই বিলটা পাস হয়ে যাবে। কিন্তু আমার এই হাউসে যারা আছেন, হদা আকরারা সমাজপতি এবং আমাদের বিরোধী বেঞ্চে যারা আছেন, আমরা এডিসি প্রশাসন আজকে পাস হবে, কাল পরশুর মধ্যে আমরা নোটিফিকেশন করব। আমরা এই জানুয়ারি মাসে 1 ব্যাটালিয়ন এডিসি পুলিশ নিয়োগ করতে চাই, তাতে আপনারা সহযোগিতা করবেন। এই বিলটা পুলিশ বিলের উপরে আমার এই আবেদন রইল। আমরা জানুয়ারি মাসের মধ্যে পুলিশ এডিসি পুলিশ 1 ব্যাটালিয়ন নিয়োগ করতে পারি কিনা, আপনারা যদি সবাই মিলে আমরা যদি সহযোগিতা করি, তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি আমরা বাজেট প্রভিশনেও আমরা এই 1 ব্যাটালিয়ন আমাদের পুলিশ এডিসি পুলিশ নিয়োগের জন্য আগামী 9-10 তারিখে আমাদের আরেকটা সেশন হতে পারে, বাজেট সেশন। সেই বাজেট সেশনে আমরা এই অর্থের প্রবদানও আমরা রেখে দেব। আমি আবেদন রাখছি যে বিরোধী বেঞ্চ যারা আছেন, আপনারাও এই সহমত পোষণ করবেন এবং আজকে এই বিলটা আমাদের পাস হয়ে যাবে। সেকেন্ড, টিটিআইডিসি ভিলেজ কমিটি কন্ডাক্ট ইলেকশন, যেখানে আমরা পোলিং সেন্টার, কাউন্টিং এজেন্ট, পোলিং এজেন্ট এবং প্লেস, এই 3টা গুরুত্ব দিয়ে আমরা বিল উত্থাপন করেছি। অর্থাৎ নোটিফাইড এরিয়ার মধ্যে থেকে যে কাউন্টিং এজেন্ট হবেন তিনি কাউন্টিং এজেন্ট হতে পারবেন, পোলিং এজেন্ট হবেন ওই নোটিফাইড এরিয়া থেকে হতে হবে। ইভেন প্লেস, ভিলেজ কাউন্সিল যখন নির্বাচন হবে, কাউন্টিং কিন্তু ব্লকের আন্ডারে নির্বাচন হয়। এডিসি ভিলেজ কমিটি ইলেকশন হলে কিন্তু কাউন্টিং যদি নন এডিসি এলাকাতে হয়, তাতে আমাদের অসুবিধা হয়। যেমন আমি ধরি সর্দু করপরি, তেলিয়ামুড়া ব্লক, তেলিয়ামুড়া ব্লক ভিলেজ কমিটি এডিসি, যখন ভিলেজ কমিটি নির্বাচন হয়, গণনা হয় ব্লকে। তো এরকম না হয়ে নোটিফাই এরিয়ার মধ্যে, এডিসি এলাকার মধ্যে যে গণনা প্লেসটা হয়, যার জন্য এই বিল উত্থাপন। তো এটাও আমরা সর্বসম্মতিক্রমে এতদিন আমরা এটা ডিসকাস করেছি, তো আজকে এটাও বিল পাস হয়ে যাবে। আর আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই, আপনারা সবাই ধন্যবাদ জানাবেন যে প্রথম আমি মনে করি এডিসিতে তীব্রমাথা আসার পর আমরা সবাই এখানে মেম্বাররা যারা আছি, এক নাগারে আজকে 20টা বিল, সম্ভবত 20টা বিল আজকে পাস হবে এই হাউসে সবার উপস্থিতিতে, যার জন্য আমি মহারাজকে ধন্যবাদ, আমাদের সিএম, ডেপুটি সিএম এবং চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ জানাই। আর একটা বিল ত্রিপুরা ট্রাইবাল অটোনমাস ডিস্ট্রিক্ট ভিলেজ কমিটি অ্যাডমিনিস্ট্রেশন, এটা তো আমরা আগেও আলোচনা করেছি। ককবরক ল্যাঙ্গুয়েজ, যেটা বাংলার পরিবর্তে ককবরক এবং ইন্ডিজিনিয়াস যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, তাতে রেকর্ড, আমাদের ভিলেজ লেভেলে রেকর্ড রাখার জন্য যে একটা সংসদে বিল আনা হয়েছে, সেটাও আজকেই এটা পাস হয়ে যাবে। তো এই হলো। আরেকটা লাইসেন্সিং, আমাদের ডেপুটি সিএম স্যার যে লাইসেন্সিং এর একটা বিল, একটু আগে আমাদের মাননীয় রাজ্যপাল মনোনীত সদস্য খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, যে আমাদের কলই ব্রান্দি, রিয়াং ব্রান্দি, এইসব আমরা এখানে আমাদের ডেপুটি সিএম স্যার যে বিলটা এনেছেন, যে
385টা আইটেমের উপর আমাদের এডিসি রেভিনিউ কালেকশনের জন্য যে লাইসেন্সিং এর যে ব্যবস্থা, এখানে আমি কিছু সংযোজন করতে চাই। যেখানে এখানে টিভি চ্যানেলের কথা বলা হয়েছে। টিভি চ্যানেলের যে কথা বলা হয়েছে, আমাদের এডিসি এলাকাতেও টিভি চ্যানেল, এখন টিভি চ্যানেল বলতে সেই ট্র্যাডিশনাল টিভি চ্যানেল আগের মতো নেই। আমাদের যারা ককবরক মিডিয়া আপনারা দেখেছেন, তারা টিভি চ্যানেলের আওতায় নেই, এখন সোশ্যাল মিডিয়ার আওতায়। তো এইসব জায়গাতে তাদেরকে লাইসেন্স, কারণ ওনারা যদি অ্যাক্রেডিটেশন না থাকে, সাংবাদিক হিসাবে যদি অ্যাক্রেডিটেশন না থাকে, বিধানসভাতে ঢোকা এবং এডিসির কাউন্সিলেও ঢোকা, এরকম কিছু মানে একটা প্রভিশন রয়ে গেছে এবং কোথাও কোথাও যাওয়ার ক্ষেত্রে পারমিশন পাওয়া যায় না এবং তারা সেই কার্ড পাস পাওয়া যায় না সোশ্যাল মিডিয়াদের। তো আমি যেটা আবেদন করতে চাই, ব্লগার, ইউটিউবার, ফেসবুক পেজ এবং কেবল টিভি যারা চালান তাদেরকেও একটা এখানে ইনসার্ট করা, তাদেরকেও এডিসির মারফত একটা লাইসেন্সিং ব্যবস্থা করে দেওয়া। তা না হলে ওদের যে ব্লগ পেজ, ইউটিউব চ্যানেলের নামে না ট্রেড লাইসেন্স হবে, না প্যান কার্ড হবে, না তাদের ব্যাংক অ্যাকাউন্ট হবে, কিছুই হবে না। তারা মিডিয়া হিসাবেও তারা কোথাও, কারণ মিডিয়া টিভি চ্যানেল মানে ব্রডকাস্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া থ্রু পোস্ট অফিস থেকে রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশন প্রত্যেক বছরে রিনিউয়াল হয় পোস্ট অফিস থেকে। তো ওইটার ভিত্তিতে মিউনিসিপ্যালিটি কিন্তু, আগরতলা মিউনিসিপ্যালিটি বা যে কোনো মিউনিসিপ্যালিটি কিন্তু লাইসেন্স ইস্যু করে টিভি চ্যানেলদের। আগরতলায় যত সব টিভি চ্যানেল বা কেবল টিভি চ্যানেল সেভাবে হয়। কাজে আমাদের ত্রিপুরাসারা যারা ব্লগ করেন, মিডিয়া হিসাবে করেন এডিসি এলাকায়, তাদেরকেও এডিসি এই লাইসেন্সিং এর মাধ্যমে তাদেরকেও মান্যতা দেওয়া, একটা সংযোজন। আর এখানে আরও যে 365টা আইটেমের মধ্যে, যেহেতু আমরা আজকে ট্র্যাডিশনাল আমাদের কাস্টমারের লকে প্রায়োরিটি দিয়ে আমরা কথা বলছি, কলই ব্রান্ডের কথা, সেই এটার মধ্যেও কলই ব্রান্ডি প্রোডাকশন, রিয়াং ব্রান্ডি প্রোডাকশনের ক্ষেত্রে যদি লাইসেন্সিং এখন থেকে এডিসি তরফ থেকে যদি লাইসেন্সিং দেওয়া হয়, তাহলে আমাদের একটা রাইট হয়ে গেল। এইটা ত্রিপুরাতেই এক্সক্লুসিভলি প্রোডাকশন হয়ে একটা রাইট হয়ে গেল। সেভাবে আমাদের মুয়া কারান, আমাদের গান্ধেরি কারান, বাতিমা কারান, এরকম কিছু কিছু আমাদের প্রোডাক্ট আছে, সেগুলাকেও আমরা কিভাবে লাইসেন্সিং করা যায়। ট্রেডিশনাল যেটা আমাদের চাকরি চাতাঙ্গের মধ্যে দরকার পড়ে, যে চুয়ানের কথা বললেন, চুয়ান প্রোডাকশনের ক্ষেত্রেও আমাদের, কারণ একটু আগে বললেন যে মোতায় আতাই করলে, পূজা পার্বণ করলে আমাদের চুয়াক দরকার, গড়া, ইভেন গড়া প্রোডাকশন নাগাল্যান্ড থেকে এখন দিল্লিতে গড়া রেস্টুরেন্টে গড়াও এখন বিক্রি হচ্ছে প্রতিটা রেস্টুরেন্টে। তো আমাদের এখানেও যে প্রোডাকশন, সেইগুলোকেও লাইসেন্সিং একটা ইনক্লুড হোক। আরেকটা হচ্ছে ট্র্যাডিশনাল হ্যান্ডলুম। আমাদের এখানে আমি দেখলাম ট্র্যাডিশনাল আমাদের রিসা রিগনাইট, আমাদের এই কলই, রাংখল, রিয়াংদের নিজস্ব কালচার, আমরা রিসা রিগনাইট, চাকমা সবাই আমাদের নিজস্ব একটা পরিচিতি আছে আমাদের রিসা রিগনের মধ্যে। এই যে নকশাটা, এই ভূমূল কিন্তু আজকে আমাদের থেকে অন্যরা কেউ ছিনে নিয়ে যাবে। আমরা যদি এখন থেকে যদি এটা প্রোডাকশনের লাইসেন্সিং না করি, হদ আকরাদের আমরা লাইসেন্সিং না করে দিই, তাহলে কিন্তু অন্যরা প্রোডাকশন করবে। আমাদের ট্র্যাডিশনাল যারা আমরা প্রোডাকশন করি হাতে, আমাদের কিছু লাভ থাকবে না। হাজার হাজার লাখ লাখ এখন রিসা প্রোডাকশন হচ্ছে, আমরা গলায় রিসা দিই, অনেক রিসা কিন্তু হাতে হচ্ছে না, এখন তাতে হচ্ছে, আমরা করছি না, অন্যরা করছে। যার জন্য আমাদের এটা একটা লাইসেন্সিং হওয়া দরকার। আমাদের প্রত্যেকটা কমিউনিটির এই যে বুমুল,
যে নকশাগুলো যে প্রিজার্ভ রাখার আমাদের এডিসির কর্তব্য, এটাও যেন এখানে সংযোজিত হয়। আরেকটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল হাউস হোল্ড ফার্নিচার, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, নখাই, চেকক, এরকম অনেক কিছু আছে, ওয়াইন, এইগুলাকেও একটা লাইসেন্সিং দেওয়া, প্রোডাকশন, যে লাইসেন্স আছে সেই ইউজ প্রোডাকশন করবে, তাকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট হবে, সে একটা লাইসেন্স পাবে। তো আমাদের ট্র্যাডিশনালি যে নখাই, আপনার বাইলিং, এইসব প্রোডাকশন করছেন এখন, তাদেরকেও লাইসেন্সের আওতায় নিয়ে আসলে ট্র্যাডিশনালি আমাদের আরও রিচ হবে। আর আর এখানে দেখলাম আমাদের প্রিপারেশন, আমরা যেমন জম্পুই হিলে প্রাইভেটভাবে টুরিস্ট স্পট করছে, এখানে বড়মুরাতে টুরিস্ট স্পট, প্রাইভেট হোমস্টে, প্রাইভেট টুরিস্ট লজ, এগুলোর জন্য লাইসেন্সিং এই জায়গাতে ট্র্যাডিশনাল ত্রিপ্রাসাদের ট্র্যাডিশনাল হাতের একটা হোমস্টে, এইসবটাও যেহেতু আমাদের লোনের মধ্যে এইসব প্রভিধান আমরা রেখে দিয়েছি, তো এইসবগুলোও যেন থাকে, আমাদের ট্র্যাডিশন মেনটেন করে রাখার জন্য, প্রিজার্ভ করার জন্য এগুলোও যেন থাকে, তার কিছু সংযোজন আমি রাখলাম। তো বাকি অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিস, ওটার সাথে আমাদের কাস্টমারি ল, এখন আমার মনে আছে গত মাসে যখন অমরপুরে মহারাজার সাথে আমি যাই শান্তিকালী আশ্রমে, আমার সাথে আরও আমাদের এখানে গিয়ে দেখি প্রচুর খোদা আকরারা উপস্থিত ছিলেন। তখনই মহারাজার কাছে একটা ওনারা সবাই মিলে একটা আবেদন করেন যে এই আগামী মাসের মধ্যে কাস্টমারি ল যেন সবাইকে পাস করে দেওয়া হয়। তো মহারাজা তখনই সবার সামনে আমাকে বলেছিলেন যে ব্যাপারটা দেখো, আগামী মাসে যেন কাস্টমারি লটা পাস হয়। তো আমরা সেই হিসাবে মহারাজার নির্দেশে কথা দিয়েছিলাম, হ্যাঁ আমরা আগামী মাসে এটা পাস করতে চেষ্টা করবো। আমাদের অনারেবল সিএম স্যার চেষ্টা করেছেন, আমরা সবাই মহারাজার নির্দেশে চেষ্টা করেছি। আজকে ঐতিহাসিক একটা দিন, আজকে আমরা পুরা যে 5টা কাস্টমারি ল স্টেট থেকে যেটা ফিরে এসে মাইনর কারেকশন, আর 9টা যেটা কাস্টমারি ল আজকে বিল পাস হবে। ওইটা একটা হিস্টোরিক। আজকে আরো বাকি রয়ে গেছে যেগুলা এখন আমাদের হাতে আসেনি। আমরা তো আপনাদের খোদা আপনাদের 20টা সাব কমিউনিটির সবাইকে আমরা 5,000 করে বাতা দিয়েছি। তো এখন সবার কাস্টমার 20 জন হদা আপনাকে বাতা দেওয়ার পর আমরা টোটাল এখন জমা দেওয়া হদা বাদে আরো 14টা, তার মানে 15টা বাকি রয়ে গেল। আর কত? আরো 5টা, আরো 7 কাজ রয়ে গেছে, তাদেরকেও আমরা আগামী দিনে ইনক্লুড করতে চাই। আমার এখানে সব লিস্ট আছে, আগামী দিনে আমরা তাদেরকেও ইনক্লুড করতে চাই। কিন্তু ব্যাপার হচ্ছে এই, আমাদের ত্রিপুরা তো একটা রাষ্ট্র। আগে মহারাজা যখন ছিলেন ভারতবর্ষের সাথে যখন আমরা যুক্ত হই নাই, তখন তো একটা রাষ্ট্র। ত্রিপুরাটা অ্যাকচুয়ালি যখন আমি এই কাস্টমারি ল গুলা পড়ি, গতকালকে আমার ঘুম হয় নাই, আমি সব কটা কাস্টমারি ল আমি পড়েছি, খুবই মানে আমার কাছে খুবই ভালো লাগছে। মানে সব কিছু জানতে পেরে যে ইয়েস, আমাদের মধ্যে নানা ধরনের নানা রুলস অ্যান্ড রেগুলেশন, কাস্টম নিজেদের মধ্যে কনফ্লিক্ট। সবাই আমাদের সদস্যরা এবং আমাদের এক্সিকিউটিভ মেম্বাররা অনেকেই বলেছে, আমিও প্রথম দিনেও বলেছি, এবং এর আগের দিন আমরা যখন আপনাদের সাথে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে যখন আমরা কথা বলি, তখনও আমি বলেছি আমরা একটা কমন কাস্টমারের লর দিকে এগোতে চাই। একটা আগামী দিনে আমরা আজকে আপনাদের যেভাবে আপনারা দিয়েছেন, আমরা সেভাবে আজকে সর্বসম্মতিক্রমে পাস করে দেব। কিন্তু আগামী দিনে আমরা একটা কমন কাস্টমারি লর দিকে আমরা এগোতে চাই। কারণ আপনারা দেখুন, আমাদের মেন কোন জায়গাতে হয়? বিবাহ, জমি বিবাদ সংক্রান্ত, বিচ্ছেদ সংক্রান্ত এইসব জায়গাতে আমাদের মধ্যে এই যে কাস্টমারি কোর্ট
কাস্টমারের আইন বা বিচার ব্যবস্থা এগুলো লাগে। এখন এক একটা ব্যবস্থা আমাদের মধ্যে আছে। আমি আমার কলয়ের কথা বলি। কলই সমাজের মধ্যে কোনো এক পরিবারের মেয়ে বা ছেলে অঘোষিতভাবে কোনো একজন মেয়েকে যদি বাড়িতে নিয়ে আসে, তার জরিমানা দিতে হয়। চৌধুরীকে, সমাজপতিকে জরিমানা দিতে হয়। কেন? ইলিগেলি বিয়ে সারা তুমি বাড়িতে রাখলে। অনেকে আমাদের মধ্যে আছে। আবার আমাদের সমাজের মধ্যে এই যে 14-15টা কমিউনিটির সাবকাস্টের মধ্যে ছেলে মেয়ে বড় হয়ে যায় তো বিয়ে হয় না। আছে তো এরকম, ছেলে মেয়ে বড় হয়ে যায় তবু বিয়ে হয় না। পরবর্তী সময়ে বিয়ের নামে একটা খাওয়ানো হয়, এরকমও আছে। কি পিকুলিয়ার, একটা আরেকটার অপোজিট, মিল নেই। আরেকটা ল্যান্ডের ব্যাপার। ল্যান্ড খুব ইম্পর্টেন্ট ইস্যু। ল্যান্ড হচ্ছে, দেখুন, আমার একমাত্র যদি সন্তান হয়, তাও যদি মেয়ে সন্তান হয়, আমি একজন এসটি শিডিউল ট্রাইব, আমার জমি, আমার প্রপার্টি, আমি মারা যাওয়ার পর উত্তরাধিকারী হবে আমার মেয়ে। সেই মেয়ে যদি এখন কোনো তিপ্রাসার সাথে যদি বিবাহ হয়, তাহলে সে উত্তরাধিকারী, সে তিপ্রাসাই হবে। যদি নন ট্রাইবালের সাথে যদি তার বিয়ে হয়, সেই জায়গায় তার কি হবে, এর বর্ণনা কিন্তু অস্পষ্ট। অনেকটা কাস্টমারের লর মধ্যে অস্পষ্ট। অনেকটা কাস্টমারের লর মধ্যে এই জায়গা জমি, যেটা খুব ইম্পর্টেন্ট, তার সেই জায়গাটা কি হবে, তাহলে মেয়ের নামে যাবে। মেয়ে অন্য কাস্টের নাম নেবে, সে আর এসটি থাকবে। আগামী দিনে ওই জায়গাটা কার কাছে যাবে, এটা অস্পষ্ট। বিবাহ বিচ্ছেদে যেমন অস্পষ্ট, এই ল্যান্ডের ইস্যুতেও এভাবে অনেক অস্পষ্ট। আর কিছু কিছু সমাজে দেওয়া আছে, সে আমার সমাজের ইন্টারকাস্ট ম্যারেজ, কলই সমাজ যদি দেববর্মা হয়, দেববর্মার সাথে যদি মেয়েটা বিয়ে করে, তাহলে সে আর কলই হবে না। কোন সমাজে এটা কোনো মেনশনই নেই। সে ম্যারেজ হলে কি হবে, তার অধিকার কি হবে, অস্পষ্ট। মলসম কাস্টমারি ল খুবই সুন্দর করে করা হয়েছে। তাদের বিবাহ, বিচ্ছেদ, পূজা, কিন্তু পূজা পার্বণ করার জন্যে ধার্য করা আছে, সে করবে, অমুক করবে। কিন্তু আমাদের মধ্যে সমাজ পরিবর্তনের সাথে সাথে ধর্মগত অনেকটা পরিবর্তন হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে। কিছু কিছু সমাজে আমরা জানতে পারি যে খ্রিস্টান হলে তার সমাজের মধ্যে থাকবে না। তা কি করে হয়? আইন কি সেটা বলে? কাস্টমারে কি সেটা বলবে? খ্রিস্টান হলে সে খ্রিস্টানরা কাস্টমারি লতে থাকবে না। তো সেখানেও আমাদের আইনের সাথে কনফ্লিক্ট হবে। কিছু কিছু সমাজে সেই যদি খ্রিস্টান হয়, ডেথ সার্টিফিকেট হবে না, বার্থ সার্টিফিকেট হবে না, তাকে আমরা কি বলে, সে আমাদের বিচার ব্যবস্থার মধ্যে আসবে না, এরকম। ওইটা আরেকটা কনফ্লিক্ট। আরেকটা কনফ্লিক্ট আমাদের বিচার ব্যবস্থার মধ্যে আমি দেখেছি সবকটা কাস্টমারি ল। কোন সমাজে 2 টায়ার, কোন সমাজে 1 টায়ার বিচার করে হয়। কোথাও চৌধুরী করে, চৌধুরীর পরে চৌধুরী যদি ওইটা সামাল না দিতে পারে, তা আপার লেভেলে যায়। কেউ নারায়ণ করবে, কেউ রায় করবে, কেউ কাস্ট করবে। আমাদের এখন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস যেটা বিল এনেছে এই কাস্টমারি লর সাথে, ওইখানে 3 টায়ার ভিলেজ কোর্ট একটা আছে, সাবঅর্ডিনেট ভিলেজ কোর্ট বা অ্যাডিশনাল ভিলেজ কোর্ট, এরপরে
ডিস্ট্রিক্ট কাউন্সিল কোড, 3টা স্তর ওখানে। তাহলে একটা থাকবে ভিলেজে, আরেকটা থাকবে আপনার জোনালে, আরেকটা থাকবে সেন্ট্রালি ডিস্ট্রিক্ট কাউন্সিলে, যেটা হেড অফিসে। তো ওইখানে একটা ভিলেজে একটা কোডের কথা বলা হয়েছে, একটা ভিলেজে একটা কোড। এখন একটা ভিলেজে দেববর্মাও থাকে, কলয়েও থাকে, জমাতেও থাকে। একটা ভিলেজে যদি একটা কোড হয়, সেখানে সেই জমাতিয়া কে জুডিশিয়ারি ব্যবস্থায় সেই জমাতিয়াকে বিচার করবে কে কলই, কারণ পাশাপাশি থাকলে তো যে কোনো ভাবে জমি সংক্রান্ত বিবাদ হয়, বিবাহ সংক্রান্ত বিবাদ হয়, চোর ডাকাতি হয়, এরকম হয়। তো একটা ভিলেজে একটা কোড হয়, একটা ভিলেজে একটা যদি কোড হয় না, সমাজ ব্যবস্থার মধ্যে আমরা এখন কি দেখি কোড, আমাদের ট্রেডিশনাল কোড রিয়াং চৌধুরী একটাই কোড হবে ওই গ্রামে। হাজারাপাড়া রিয়াংয়ের যদি কোড থাকে হাজারাপাড়াতে হবে। এখন বৈষম্যনী পাড়াতে, অঙ্কি বৈষম্য পাড়াতে কলেজ যদি থাকে কলেজের একটা কোড, কলেজের চৌধুরী পার কোড। তো আমাদের এই যে জাস্টিস অফ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটু বেমিল। তো এইগুলো আমরা ভবিষ্যতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে হবে। এবং এই সব নিরিখে আমি দেখলাম এত ব্যাড কাস্টম সুন্দর, অনেকটা সুন্দর, কিন্তু সমাজ ব্যবস্থা তো পরিবর্তনশীল। আমি একটু আগে যেটা বলেছিলাম যে বিবাহ সম্বন্ধীয় যে ব্যাপার, কোন কাস্টমারের মধ্যে এটাও আছে, একসাথে কোনো বিয়ের বাড়িতে সবাই সমাজপতিরা, সবাই গ্রামের লোকেরা একসাথে বসে খেলো, কেউ যদি ভুলবশত ক্রমে অনুমতিক্রমে একজন যদি খাবার থেকে উঠে যায়, তার জরিমানা থাকে। এটাও একটা জাজমেন্ট। একটু আগে আমি যেটা বলেছিলাম যে বিবাহ সংক্রান্ত কোনো সমাজে বাচ্চা ছেলে মেয়ে বড় হয়ে যায়, তার বিবাহ হয় না। কোনো সমাজে কোনো যেমন আমাদের কলয়ে বিধবা নারীকে বিয়ে করলে তারও জরিমানা হয়। বিবাহ বিচ্ছেদ তো থাকে, সমটু কেসও হয় আমাদের সমাজের মধ্যে। তো এই সব কিছু মিলে এই কাস্টমারি ল আমরা আজকে, এটা একটু জটিল প্রক্রিয়া, আজকে আমরা পাস করতে যাচ্ছি। আমার পরে আরো বলবেন আমাদের ডেপুটি সিএম স্যার বলবেন। তো আমি আর বেশি, আমি যেহেতু দুবার এটার উপরে বলেছি, তো 6 শিডিউল যেটা কালকে কথা, আমাদের নাথ বাবুদেরও সমাজপতি, আমাদের অনারেবল এমডিসিও সমাজপতি আছেন এখানে নাথ সম্প্রদায়ের কি হবে না? তো 6 শিডিউলে প্রবিধান করে দিয়েছেন যে শুধু ট্রাইবেলদের জন্য, এর জন্য আমরা তো সেটা করতে পারলাম না, কিন্তু এসটিদের যে করার জন্য সুন্দর 6 শিডিউল কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে আমাদেরকে এত সুন্দর, আমাদের এত বৈচিত্র্য, আমাদের এত কাস্টম কালচার রীতি নীতি, ওইটাকে একযোগে 38 বছর হুই খাসি গারো হিল কত বছর আগে ওনাদের কাস্টমারি ল পাস করে ফেলেছে। ওনারা এনএ করতে করতে, অ্যামেন্ডমেন্ট করতে করতে একটা জায়গায় পৌঁছেছে। কিন্তু আমরা এখন ওইটাকে এই মুহূর্তে আমরা বিল পাস করতে যাচ্ছি, এটা আগামী দিনে কিন্তু যেটা আমাদের মেম্বাররা বললেন, কিছু সংযোজনী যদি থাকে আপনারা করে নেবেন। কারণ টাইম না পাওয়াতে আমরা, যেহেতু আপনারা বলেছেন মহারাজ সবার জন্য, মহারাজকে আপনারা আবেদন করেছেন যে এই আগামী মাসের মধ্যে বিলটা পাস করে দেবেন। তো সেই হিসেবে মহারাজকে ধন্যবাদ যে আপনাদের আপনাদের ডিমান্ড, আপনাদের যে প্রয়োজনীয়তা বুঝে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যতটা
কাস্টমারি ল আছে সবগুলোকে পাস করে দেওয়া। কাজে বিরোধী বেঞ্চ হোক ট্রেজারি বেঞ্চ নির্দ্বিধায় আমরা আজকে আপনাদের পাস করে দেব। তো আমরা সবাইকে ধন্যবাদ। কিন্তু একটাই কথা বলবো যে সদিচ্ছা থাকলে সবে হয়, সদিচ্ছা থাকলে সবে হয়। এটা একটা ইচ্ছাও থাকতে হয় যে মানে এটাই তো নিজেকে নিজে শাসন করার একটা প্রক্রিয়া। বিগত 38 বছরে নিজেকে নিজে শাসন করার স্বশাসন করার প্রক্রিয়াই হয়নি গত 38 বছরে। আমাদের কোনো কিছুই হয়নি, এখন শুরু আমরা 38 বছর পর। কি হলো? আমাদের কিছুই হয়নি, শুধু রাজনীতি আর রাজনীতি করে গেছে। এখানে ত্রিপুরা সাথে বঞ্চিত করে গেছে, আমাদের আপনাদের সবাইকে বঞ্চিত করে গেছে এখানে বসে বসে। কিন্তু একটা কাস্টমারের লহ ঠিকভাবে পাস করে দিতে পারলেন না। তো আমি আশাবাদী ট্রেজারি এবং বিরোধী বেঞ্চ আমরা সবাই একত্র হয়ে আজকে এইটার উপরে বেশি জোর দিয়ে যে আমরা যে কোনো হারে এটাকে পাস করবো। এরই সাথে সাথে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস এটা পাস করব। ইভেন পুলিশ বিলটাও আমরা যে পুলিশ রুল ওইটাও আমরা পাস করে নিচ্ছি, যেটা আপনাদের আবেদন করলাম যে আগামী জানুয়ারি মাসেই আমরা পুলিশ নিয়োগ করতে চাই। ওইটার মধ্যে আপনাদের কাজ লাগবে, আপনাদের কোর্টে, আপনাদের হদাদের কোর্টে আপনাদের কাজ, আমাদের পুলিশ কাজ লাগবে। যখন বিচার ব্যবস্থায় আপনারাই নিয়ে যান, ওখানে দারোয়ান হিসেবে লাঠি নিয়ে ওনারাই দাঁড়িয়ে থাকবেন। কাজে ওইটার সাথে সাথে সবগুলো বিল যেন পাস হয়। তো আমি আর সবাইকে কনগ্রেচুলেশন, শুভেচ্ছা জানাচ্ছি। যেন আমরা সবাই এক থাকি আমাদের আন্দোলনে। এটাই আমাদের দিশা, আমাদের আগ্রহ যে আমরা মুক্তি কি প্রসাদের যে এখনো অনেক কিছু যেটা করার বাকি আছে ওইটা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, মহারাজও প্রতিজ্ঞাবদ্ধ। তো আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতেই অন্য দিনও আমাদেরকে সহযোগিতা করবেন। হাম্বাই।